হ্যালো আসসালামু আলাইকুম গাইস। আমি আজকে আপনাদের সাথে আলাপ করব স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা নিয়ে। বাংলাদেশে মোট 5টি মডেল S24 আলট্রার পাওয়া যাচ্ছে। তো নিম্নে আমি এই 5টি মডেল উল্লেখ করে দিলাম। এটির অ্যানাউন্স ডেট 17 জানুয়ারি 2024 এবং ফার্স্ট রিলিজ ডেট জানুয়ারি 24, 2024। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটি মোট 7টি কালারে পাওয়া যাচ্ছে: টাইটানিয়াম ব্ল্যাক, টাইটানিয়াম গ্রে, টাইটানিয়াম ভায়োলেট, টাইটানিয়াম ইয়েলো, টাইটানিয়াম ব্লু, টাইটানিয়াম গ্রিন অ্যান্ড টাইটানিয়াম অরেঞ্জ। আমার কাছে টাইটানিয়াম গ্রে অ্যান্ড টাইটানিয়াম ইয়েলো কালারটা সবথেকে বেশি ভালো লাগছে। আপনাদের কাছে কোনটা ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি আলাপ করব নেটওয়ার্ক সিস্টেম নিয়ে। এই ফোনটিতে নেটওয়ার্ক 2G, 3G, 4G অ্যান্ড 5G ডুয়াল সিম ইউজ করতে পারবেন। একটা সিম অ্যান্ড একটা ইসিম ইউজ করতে পারবেন। 2টা ন্যানো সিম অ্যান্ড একটা ইসিম ইউজ করতে পারবেন। ফোনটিতে ডিরেক্ট ওয়াইফাই ইউজ করতে পারবেন। ওয়াইফাই হটস্পট রয়েছে, ব্লুটুথ রয়েছে, ভার্সন 5.3, জিপিএস রয়েছে, ইউএসবি ভার্সন 3.2 রয়েছে, ওটিজি রয়েছে, ইউএসবি টাইপ সি রয়েছে, এনএফসি রয়েছে। বডিতে ইউজ করা হয়েছে স্টাইলিশ পাঞ্চ হোল ডিসপ্লে, মানে ডিসপ্লের মাঝখানে ক্যামেরাটা রয়েছে। ম্যাটেরিয়াল হচ্ছে গরিলা গ্লাস আর্মর ফ্রন্ট, মানে সামনের সাইডে গরিলা গ্লাস প্রোটেকশন ইউজ করা হয়েছে আর্মর ফ্রন্টের। এটা পড়ে গেলেও তেমন কোনো ক্ষতি হবে না। গরিলা গ্লাস ব্যাক রয়েছে, টাইটানিয়াম ফ্রেম রয়েছে, ওয়াটার রেসিস্ট্যান্ট IP68 ডাস্ট, মানে হচ্ছে এটার ভিতরে কোনো প্রকার ময়লা প্রবেশ করতে পারবে না, ধুলাবালি প্রবেশ করতে পারবে না। এবং ওয়াটার রেসিস্ট্যান্ট রয়েছে, এটা পানির মধ্যে পড়লেও তেমন কোনো কিছু হবে না, পানির মধ্যে থেকেও ভিডিও করতে পারবেন আপনারা। আপ টু 1.5 মিটার্স ফর 30 মিনিট, 1.5 মিটার পানির মধ্যে 30 মিনিট ফোনটিকে চুবিয়ে রাখতে পারবেন। ফোনটির ওয়েট হচ্ছে 232 থেকে 233 গ্রাম, তো আপনাদের হাতে কমফর্ট ফিল হবে খুবই ভালোভাবে। রেজুলেশন হচ্ছে কোয়াড এইচডি প্লাস 1440x3120 পিক্সেল, 505 পিপিআই। এবং ফোনটির টেকনোলজিতে ইউজ করা হয়েছে ডাইনামিক এলটিপিও অ্যামোলেড 2x টাচ স্ক্রিন, প্রোটেকশন করতেছে এটিকে গরিলা গ্লাস আর্মর। এইচডি R10 120 হার্টসের রয়েছে, 2600 নিটস পিক ব্রাইটনেস, অলওয়েজ অন ডিসপ্লে পাবেন ফোনটিতে। এটা ফোনের যখন আপনি লক করবেন তখন ডিসপ্লেটা জ্বলে থাকবে, মানে বোঝা যাবে যদি টাইমার সেট করা থাকে, টাইমার দেখা যাবে, টাইম, ডেট, নোটিফিকেশন এগুলো ডিসপ্লে অফ অবস্থাতেই পাবেন। ক্যামেরা সেকশন নিয়ে আর কি বলবো, আমরা জানি গ্যালাক্সি S24 আলট্রার ক্যামেরা খুবই ভালো এবং দুর্দান্ত পারফরমেন্স দিয়ে থাকে। এটির রেজুলেশন কোয়াড 200+50+10+12 মেগাপিক্সেলের রয়েছে। ফিচার্স আছে লেজার AF OIS টেকনোলজি ইউজ করা হয়েছে, পেরিস্কোপ, টেলিফটো, আলট্রা ওয়াইড, 5x অপটিক্যাল জুম অ্যান্ড মোর। এবং ভিডিও রেকর্ডিং করতে পারবেন 8K 24/30 FPS-এ, 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন 120 FPS-এ, 1080 পিক্সেল ভিডিও করতে পারবেন 960 FPS-এ, HDR10 স্টেরিও সাউন্ড রেকর্ডিং করতে পারবেন, ভিডিও স্টেবিলাইজেশন করতে পারবেন। আপনি ভিডিও করার অবস্থায় যদি দৌড়ান তো ভিডিওটি শেক করবে না। গাইরো রয়েছে EIS ফর আপ টু 8K 30 FPS, মানে হচ্ছে এটি গাইরোর জন্য আপনার ভিডিওর স্টেবিলিটিটা অনেক ভালো পারফরমেন্স দিবে। এখন আমি আপনাদের সাথে আলাপ করব ফ্রন্ট ক্যামেরা নিয়ে।
রেজুলেশন হচ্ছে 12 মেগাপিক্সেলের। ফিচার্স রয়েছে f2.2 ডুয়াল পিক্সেল PDAF ডুয়াল ভিডিও কলিং, অটো HDR10+ অ্যান্ড মোর ফিচার্স রয়েছে। ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফ্রন্ট ক্যামেরা থেকে 4K 13/16 fps 1080 পিক্সেল রেকর্ডিং করতে পারবেন 13 fps। তো এটা খুবই ভালো বিষয়, যেহেতু ফ্রন্ট ক্যামেরা থেকে আমরা এতগুলো সুবিধা পাচ্ছি। এবং ব্যাটারি রয়েছে লিথিয়াম আইওএন 5000 এমপিয়ার একটি নন রিমুভেবল ব্যাটারি রয়েছে। ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, 45 ওয়াটের চার্জার ইনক্লুড এ বক্স। আই থিঙ্ক 0 থেকে 65% চার্জ হতে সময় নেবে 30 মিনিট। ওয়্যারলেস চার্জিং সিস্টেম রয়েছে 15 ওয়াটের। QIPMA রিভার্স চার্জিং রয়েছে 6.5 ওয়াটের। রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচার্সও রয়েছে ফোনটির মধ্যে। তো আপনি যখন কোথাও যাবেন, আপনার কোনো USB কর্ড প্রয়োজন পড়বে না, আপনি ফোনটিকে শুধু চার্জিং কেবলের উপর রাখলেই ফোনটি চার্জ নিতে শুরু করবে। ফোনটির পারফরমেন্স হচ্ছে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14 সাপোর্টেড, অন UI 6.1 এবং আপডেটের পরে 7OS পর্যন্ত আপগ্রেড করতে পারবেন। এক্সপেক্টেড অ্যান্ড্রয়েড 21 পর্যন্ত আসবে, সিকিউরিটি আপডেট যেটাকে বলা হয়। 7 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট আসবে। চিপসেট রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 এবং 4nm এর। র্যাম রয়েছে 12GB। প্রসেসর অক্টাকোর আপ টু 3.39 GHz। জিপিইউ অডিওনো 750। স্পেশাল ফিচার ভ্যাপর কুলিং রয়েছে। তো আপনি যখন এটি প্রসেসর আপনি কিছু ডাউনলোড করবেন, গেমিং করবেন অথবা আদার্স ফিচার ইউজ করবেন, তখন ফোনটি গরম হবে না। এই ভ্যাপর কুলিংয়ের মাধ্যমে এটি ফোনটিকে ঠান্ডা রাখতে সাহায্য করবে। এবং সিকিউরিটির ভিতরে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, ফেস আনলক রয়েছে, মোর স্যামসাং নক্স সিকিউরিটি রয়েছে অ্যান্ড সিকিউর ফোল্ডার রয়েছে। আপনারা জানেন স্যামসাংয়ের সিকিউর ফোল্ডারে কিছু রাখলে সেই ডকুমেন্টগুলো হারায় না অ্যান্ড অলরেডি ব্যাকআপ থাকে। আপনি যে মেলটা কানেক্ট করবেন অথবা স্যামসাং আইডি থাকবে, স্যামসাং আইডির সাথে কানেক্ট করে এটি নিতে পারবেন। আদার্স ফিচার্সের মধ্যে রয়েছে সেন্সর, ফিঙ্গারপ্রিন্ট, অ্যাক্সেলোমিটার, গাইরো, প্রক্সিমিটি, ই কম্পাস, ব্যারোমিটার। মোর ফিচার্স রয়েছে স্টাইলিশ, স্যামসাং পে, ভিসা, মাস্টার কার্ড সার্টিফাইড। আপনি যদি মাস্টার কার্ড, ভিসা কার্ড এগুলো ইউজ করেন তো এগুলো কানেক্টেড করে রাখতে পারবেন ফোনের সাথেই, তাহলে আর যদি কার্ডগুলো হারিয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় আপনি সেগুলো সাথে সাথে ফোন থেকে বের করেই ইউজ করতে পারবেন। এবং আমি এখন আপনাদের সাথে আলাপ করব প্রাইস রেঞ্জ নিয়ে। তো অফিসিয়াল যেটা আছে 12/156 GB, সেটার দাম পড়বে 2,43,999 টাকা। আনঅফিসিয়াল প্রাইস রেঞ্জ দেওয়া রয়েছে, ইন্টারন্যাশনাল প্রাইস রেঞ্জ দেওয়া রয়েছে এবং প্রাইস লিস্টটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।